ইসলাম অবদান ছিল সবার শীর্ষে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত সদা জাগ্রত ও তৎপর। ইসলাম বিরোধী সকল অপতৎপরতা মোকাবেলায় শক্তির সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাওয়া সংগঠন জমিয়তে উলামা ইসলাম। বিগত আওয়ামী শাসনামলে দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনে জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন। জুলাই ও আগস্টে হওয়া গণ অভ্যুত্থানে জমিয়ত অনন্য অবদান রেখেছে। জমিয়ত একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বাংলাদেশ নির্বাচন কমিশনের 23 নং নিবন্ধিত দল জমিয়তের প্রতীক খেজুর গাছ। জমিয়তের নেতাকর্মীরা ইউপি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত সকল স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করছেন। সিলেট 2 আসনে জমিয়তের নির্বাচনী ঐতিহ্য রয়েছে। 1970 এর নির্বাচনে এ আসন থেকে জমিয়ত মনোনীত প্রার্থী হিসেবে শাইখুল হাদিস আল্লামা নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি কর্নেল এম.এ.জি. উসমানের কাছে অল্প ভোটে হেরে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। এরপর 1991 সালে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করেন মৌলানা আব্দুল মতিন দনপুরি রহমতুল্লাহি আলাইহি ও 1996 সালে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করে আলোড়ন সৃষ্টি করেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল শহীদ গোলমুখাফনি রহমতুল্লাহি আলাইহি। 2018 সালের নির্বাচনে সিলেট 2 আসনে বিশ্বনাথ উসমানীনগর জমিয়তের যৌথ প্রস্তাবনায় কেন্দ্রীয় জমিয়ত আলহাজ হাফিজ হুসাইন আহমদকে সংসদ সদস্য পদে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনীত করে। পরবর্তীতে ঐক্যফ্রন্ট জোটের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিশ্বনাথ উপজেলা জমিয়ত আলহাজ হাফিজ হুসাইন আহমদ সাহেবকে সিলেট 2 আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছি। আলহাজ হাফিজ হুসাইন আহমদ সাহেবের পিতা দেশ বরেণ্য আলেম ও কিংবদন্তি রাজনীতিবিদ ছিলেন। এদেশে জমিয়তে উলামা ইসলাম প্রতিষ্ঠা ও বিস্তৃতিতে আল্লামা শাইখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহির অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বাবাই জমিয়ত তথা জমিয়ত জনক বলা হয়। তিনি জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। প্রতিষ্ঠা করেছেন বিশ্বনাথবাসীর গৌরব জামিয়া মাদানিয়া বিশ্বনাথ ও জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথ। ছিলেন মাসিক আল ফারুকের প্রতিষ্ঠাতা সম্পাদক। ইসলামের বহুমুখী খিদমতের কারণে দেশের মানুষের হৃদয়ে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে আসীন হয়েছেন। আলহাজ হাফিজ হুসাইন আহমদ আজন্ম জমিয়তি। কৈশোর থেকে তিনি জমিয়তের সক্রিয় কর্মী। ইউরোপ ও ইউকে জমিয়তের সূচনাকাল থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে আসছেন। ছিলেন লন্ডন মহানগর জমিয়তের সভাপতি। বর্তমানে জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্যের পাশাপাশি ইউকে জমিয়তের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। সংগঠনের সক্রিয় নেতা আলহাজ হাফিজ হুসাইন আহমদ দেশে জমিয়তের কার্যক্রম পরিচালনায় সদা তার সহযোগিতা ও হাত প্রসারিত রেখেছেন। আলহাজ হাফিজ হুসাইন আহমদ একজন কর্মবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিত্ব। তার কর্মদক্ষতার বহু নজির দেশবাসীর সামনে রয়েছে। ইসলামী শিক্ষার প্রসারে তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। বহু গৃহহীন তার প্রচেষ্টায় গড় পেয়েছে। এছাড়া নানা সময়ে টিউবওয়েল বিতরণ, হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, প্রতি বছর কুরবানির গোশত বিতরণ, রমজানে ফুড বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বন্যা দুর্যোগে নৌকা, খাবার বিতরণ ইত্যাদি সহায়তামূলক কর্মসূচি বিশ্বনাথ ও উসমানীনগর সহ বিভিন্ন স্থানে তার উদ্যোগে বাস্তবায়িত হয়ে আসছে। কোমল হৃদয়ে প্রশস্ত হাতের অধিকারী আলহাজ হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সহায়তামূলক কাজের পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্ব। অসাধারণ সম্মোহনী শক্তি ও সর্বমহলে গ্রহণযোগ্যতা ও সার্বিক দিক বিবেচনায় সিলেট 2 আসনে আমরা জননেতা আলহাজ হাফিজ হুসাইন আহমদকে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দেখতে চাই।
আলহাজ হাফিজ হুসাইন আহমদ জমিয়ত মনোনীত প্রার্থী হয়ে আসলে শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখে বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি, ডাক্তার শেখ মর্তুজা চৌধুরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ফখরুদ্দিন গোলমুখফনি রহমতুল্লাহি আলাইহি, শাইখে দায়ামিরি রহমতুল্লাহি আলাইহি, শাইখ আব্দুল শহীদ গোলমুখফনি রহমতুল্লাহি আলাইহি, হযরত মজহুরি রহমতুল্লাহি আলাইহি সহ দেশ বরেণ্য আলেমদের জন্মভূমি সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগর আসনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জমিয়তি শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে, আর সামনেও আমরা যাতে আপনাদের সহযোগিতা পাই এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই জমিয়তের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। জমিয়তুল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।